হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য সফট কি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবার হ্যালো অ্যালকেনের নতুন লেকচার। আজকের এই লেকচারে আমরা বেসিক্যালি ডিসকাস করব হ্যালো অ্যালকেনের প্রস্তুতি সম্বন্ধে। তো প্রিভিয়াস ক্লাস অবধি আমরা হ্যালো অ্যালকেনের প্রস্তুতির কিছু গুরুত্বপূর্ণ রিয়াকশন দেখেছি। এই লেকচারে আমরা অ্যালকেন এবং অ্যালকিন থেকে বেসিক্যালি আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করব। তো লেকচারটা শেষ অবধি দেখতে থাকো, অনেক কিছু জিনিস নতুন নতুন জিনিস তোমরা শিখতে পারবে। তো এই লেকচারে যেসব গুরুত্বপূর্ণ জিনিস তুমি শিখবে সেটা হচ্ছে মার্কোনিকভ নিয়ম, অ্যান্টি মার্কোনিকভ নিয়ম, যেটা তোমরা ক্লাস 11-এ শিখেছো, হয়তো ভুলে গেছো, তাই এখানে রিভিশন করার সুযোগ পাবে। এছাড়াও এই লেকচারে তুমি বেঞ্জাইলিক র্যাডিক্যাল সম্বন্ধে জানতে পারবে এবং তার রিলেটিভ স্টেবিলিটি জানতে পারবে, অ্যালাইলিক র্যাডিক্যাল এবং তারও স্টেবিলিটি সম্বন্ধে জানতে পারবে, কি করে সূর্যালোকের প্রেজেন্সে অর্থাৎ H∈ এর প্রেজেন্সে কি করে অ্যালকেনে হ্যালোজেনেশন রিয়াকশন হয় এবং বেঞ্জাইলিক পজিশনে হ্যালোজেনেশন রিয়াকশন হয় সেই সম্বন্ধেও শিখবে। সুতরাং লেকচারটা শেষ অবধি মন দিয়ে দেখতে থাকো। আই থিঙ্ক লেকচার শেষে তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে। আর লেকচারটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর যদি তুমি বেনিফিটেড হও লেকচারটার মাধ্যমে তাহলে অবশ্যই তুমি বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। সো ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড এনজয় দ্য লেকচার। অ্যালকেন আমরা বেসিক্যালি এখন কি করছি বলো তো, হ্যালো অ্যালকেন প্রস্তুত করছি। দেখো এই সিকোয়েন্সগুলো মেনটেন করবে যে অ্যাকচুয়ালি কী পড়ছি আমরা, কোন পার্ট থেকে কোন জায়গায় ঢুকছি। না হলে তুমি যদি ব্লাইন্ডলি যদি আমার লেকচারগুলোকে ফলো করছো তাহলে কী হবে, মানে তুমি সিকোয়েন্স মেনটেন করছো না যে অ্যাকচুয়ালি কী করছি আমরা বেসিক্যালি কী করছি যে এখন হ্যালো অ্যালকেন প্রস্তুত করছি। প্রথমে আমরা বলেছি যে অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করব, দিয়ে কিছু আমরা দেখেছি যে অ্যালকোহল থেকে প্রস্তুত করার প্রথমে হ্যালোজেন অ্যাসিডের ক্রিয়া দ্বারা দেখেছি, তারপরে ফসফরাসের যে হ্যালাইটগুলো তাদের রিয়াকশান দিয়ে আমরা দেখেছি, তাই না? তো দিয়ে আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করেছি। আমরা এখন কি পড়বো বলো তো, হাইড্রোকার্বন থেকে কিভাবে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যায় সেটা আমরা দেখব। এবার হাইড্রোকার্বন মানে বাবু কি, তার মধ্যে অ্যালকেন হতে পারে, অ্যালকিন হতে পারে, অ্যালকাইন হোয়াটএভার, এগুলো হতে পারে। তো বেসিক্যালি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যালকেন আর অ্যালকিন থেকে বেসিক্যালি আমরা হ্যালো অ্যালকেনগুলো প্রস্তুত করব, ঠিক? তো প্রথমে আমরা অ্যালকেন থেকে করব, তারপরে ওটা শেষ হয়ে গেলে তারপরে অ্যালকিন থেকে করব। এবার হ্যালো অ্যালকেন প্রস্তুত করছি মানে কি, হ্যালোর মধ্যে এখানে কাকে কাকে প্রস্তুত করছি, ক্লোরো অ্যালকেন, ব্রোমো অ্যালকেন, আয়োডো অ্যালকেন, ক্লোরো অ্যালকেন তো এখানে আমরা প্রস্তুত করব না। তো এই সিকোয়েন্সে আমরা চলবো আর কি, যে অ্যালকেন প্রস্তুতি হবে সেখানে ক্লোরো অ্যালকেন হবে, ব্রোমো অ্যালকেন হবে, আয়োডো অ্যালকেন হবে, এরকম করে চলবে। তারপরে মানে এটা অ্যালকেন থেকে ফার্স্টে হবে, তারপরে অ্যালকিন থেকে করবে, ঠিক? তাহলে আমরা প্রথমে দেখব কি কোথা থেকে প্রস্তুত করব, অ্যালকেন থেকে। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা অ্যালকেন থেকে প্রস্তুত করব। তাহলে দেখো অ্যালকেন থেকে যখন তুমি হ্যালো হাইড্রোকার্বন প্রস্তুত করবে, জেনারেলি হ্যালো হাইড্রোকার্বন বলতে এখানে ক্লোরো অ্যালকেন আর ব্রোমো অ্যালকেনের কথা বলছি আমি। তো বেসিক্যালি তুমি যদি এখানে একটা অ্যালকেনের সঙ্গে ধরো সাপোজ একটা অ্যালকেন ধরে নিলাম CH4, এটার নাম কি গো, মিথেন। যখনই বাড়িতে প্র্যাকটিস করবে নিচে নাম লিখে লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর পরীক্ষায় যখন দেবে এরকম নাম লিখে লিখে রিয়াকশানগুলো লিখবে, ঠিক আছে? দিলে ফুল নাম্বার দেবে। তো নামগুলো লিখলে তোমাদের প্র্যাকটিসও হবে। তো মিথেনের সঙ্গে যখন তুমি সাপোজ ক্লোরিনের রিয়াকশান করবে, বা এখানে তুমি ব্রোমিনও দিতে পারো, কন্ডিশন কি দিতে হবে, রিয়াকশান কন্ডিশন বিক্ষিপ্ত সূর্যালোক বা H∈ দিতে হয়। H∈ মানে হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোক, ঠিক আছে? তাহলে ক্লোরিন বা ব্রোমিন দিতে পারো কার প্রেজেন্সে, বিক্ষিপ্ত সূর্যালোকের প্রেজেন্সে বা H∈ এর প্রেজেন্সে। তাহলে কি হয়, এখানে বেসিক্যালি কী হবে, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, দিয়ে তার জায়গায় হ্যালোজেন পুট করবে। এবার তুমি যদি ক্লোরিনকে প্রথমে কনসিডার করো, আমি যদি শুধু ক্লোরিন ধরি, তারপর ব্রোমিনও ধরতে পারে, একই রকম হবে। এখানে একটা প্রবলেম হচ্ছে যে মনোক্লোরিনেশন প্রোডাক্ট পাওয়া যায়। ফর এক্সাম্পল, মানে দেখলে বোঝা যাবে, 11-এ তোমরা করেছো, এটা ক্লাস 10-এও পড়েছো, যে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তার জায়গায় স্যার একটা ক্লোরিন ইন্ট্রোডিউস করবে। তাহলে বেসিক্যালি কী ফর্ম করবে গো, CH3 একটা হাইড্রোজেন বের করে দেবে, তার জায়গায় একটা ক্লোরিন ঢোকে, CH3Cl ফর্ম করলো ফার্স্ট। হ্যাঁ, শুধু এটা হয়ে থেমে যায় না, এই CH3Cl আবার সে ফার্দার রিয়াকশান করে কি করে, তাহলে ও আবার ফার্দার রিয়াকশান করবে, দিয়ে ও কি ফর্মেশন করবে, একটা হাইড্রোজেন বের করে দেবে, একটা ক্লোরিন ঢুকাবে, দিয়ে কি তৈরি করবে বলো ঋষিকা, CH2Cl2, মানে একটা হাইড্রোজেন বের হলো, একটা ক্লোরিন ঢুকে গেল, ঠিক? এ আবার ফার্দার রিয়াকশান করবে, দিয়ে কি করবে, একটা হাইড্রোজেন বের করবে, দিয়ে একটা ক্লোরিন ইন্ট্রোডিউস করাবে, তাহলে CH, Cl3, আবার ফার্দার রিয়াকশান করবে, দিয়ে কি তৈরি করবে, CCl4, এরকম করে।
তাহলে আমি বলতে পারি এখানে এইটা চেয়েছিলাম, কাকে চেয়েছিলাম আর কাকে পেলাম। একজনকে চেয়েছিলাম, তার বিনিময়ে অনেকে চলে এলো, আমার এতজনকে দরকার নেই, আমি পুজোতে এত বেয়ার করতে পারবো না, এতজনকে আমি জামা কাপড় কিনে দিতে পারবো না, একজনকে। ঠিক, তাহলে এতজনকে এলিমিনেট করতে হবে একজনকে রেখে। বলো, যাকে আমার দরকার তাকে শুধু আমি রাখবো, আর সবাইকে এলিমিনেট করার চেষ্টা করো। আমার এই তো মেন টার্গেট, কি গো? তাহলে এইটা যদি শুধু পার্টিকুলারলি তুমি ফর্ম করতে চাও, তাহলে একটা টেকনিক ইউজ করা হয়, সেটা হচ্ছে যে খুব সিম্পল জিনিস, লজিক্যাল বেস। দেখো বলছে যে এই যে অ্যালকেনটাকে নিয়েছো না, এটাকে এক্সেস অ্যামাউন্টে নেওয়া হয়, এক্সেস মানে অতিরিক্ত পরিমাণে নেওয়া হয়। দিলে কি হয়, তুমি এই জায়গাটায় শুধু থেমে যাবে, এরপরে ফার্দার রিয়াকশান করে এই প্রোডাক্টগুলো আর ফর্ম করবে না। তার লজিকটা কি, কারণটা কি? দেখো সিম্পল ব্যাপার, যদি তুমি এইটাকে এক্সেস পরিমাণে নাও, মন দিয়ে বুঝবে, এটাকে যদি এক্সেস পরিমাণে নাও, তাহলে এর এক্সেসিভ পরিমাণ, এর পরিমাণ কম আছে, এর পরিমাণ খুব বেশি আছে, তাহলে এ তো এর সঙ্গে রিয়াকশান করতেই তো সব শেষ হয়ে যাবে। মানে এখান থেকে যে আরও যে ক্লোরিন দিয়ে যে রিয়াকশানটা ফার্দার হবে, তার জন্য ক্লোরিন তো পাবে না, বুঝতে পেরেছো? এই জন্য এটাকে যদি এক্সেস অ্যামাউন্টে ইউজ করো, তাহলে তুমি ফার্স্ট স্টেপে রিয়াকশানকে স্টপ করতে পারো। মোটামুটি স্টপ করা যায়, পুরোপুরি হয়তো বন্ধ করতে পারেন, বাট এর অ্যামাউন্টটা মেজর অ্যামাউন্ট পাবে, মানে খুব বেশি পরিমাণে পাবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে মোটামুটি হ্যালোজিনেশন ইন প্রেজেন্স অফ এইচ নিউ, বিক্ষিপ্ত সূর্যালোকের প্রেজেন্সে। ঠিক আছে, আচ্ছা, এখানে আর কিছু করতে হবে না। বক্সের ভেতরে চলে এসো, 578 পৃষ্ঠায়, ওই বক্সের ভেতরে 578 পৃষ্ঠায় বক্সের ভেতরে কিছু এক্সট্রা জিনিস দেওয়া আছে, ওই এক্সট্রা জিনিস সম্বন্ধে একটু জানতে হবে, ইম্পর্টেন্ট কথাগুলো লেখা রয়েছে ওখানে। ফার্স্ট হচ্ছে যে বাবু দেখো, এই যে অ্যালকেন থেকে আমরা অ্যালকেনের যে হ্যালোজিনেশন করালাম এইচ নিউ এর প্রেজেন্সে, বিক্ষিপ্ত সূর্যালোকের প্রেজেন্সে, এই রিয়াকশানটাতে যদি কোনো কারণে যদি অ্যাসিমেট্রিক, মানে এই রিয়াকশান এই হাইড্রোকার্বনে, মন দিয়ে শুনছো তো, এই হাইড্রোকার্বনে যদি কোনো কারণে যদি অপ্রতিসম হাইড্রোজেন থাকে, মানে ডিফারেন্ট টাইপের যদি হাইড্রোজেন থাকে, ফর এক্সাম্পল যদি এরকম কেস হয়, ধরো সাপোজ CH3 ও দেখো এখানে তুমি যদি ক্লোরিনেশন করাও, এইচ নিউ এর প্রেজেন্সে যদি ক্লোরিনেশন করো, দেখো তুমি হাইড্রোজেন এখান থেকে বের করে ক্লোরিন ঢোকাতে পারো, এখানে দুজন তো একই, দুজনের প্রোটনটা এ টাইপের প্রোটন যদি বলি, ভুল হবে কি? ভুল নয় না, কারণ এটা সিমেট্রিক্যাল। তুমি এদিক দিয়ে এরকম একটা দাগ টেনে দাও, মিরার চালিয়ে দাও, দেখো এদিকে যায় এদিকে দাও, মানে দুটো একই টাইপের, তাহলে এখানেও তুমি ঢোকাতে পারো, এখানেও ঢোকাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার যদি মানে যদি দুটো ডিফারেন্ট টাইপের প্রোটন থাকে, যদি ডিফারেন্ট টাইপের প্রোটন থাকে, তখন কি হবে? তখন হচ্ছে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আমি পাবো। কি মানে যদি এরকম কেস হয় যে স্যার CH3 CH2 CH3, মন দিয়ে বুঝবে, দেখো এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন একই, বাট এইটা ডিফারেন্ট, মানে এরকম ভাবতে পারো, আমি এরকম দাঁড়িয়ে আছি, আমার এই হাতে এই একই না, তুমি আমার এই বডির মাঝখান দিয়ে একটা রোলার চালিয়ে দাও, মানে তুমি একটা ধরো কাল্পনিকভাবে আমাকে দু খণ্ডে বিভক্ত করো, আমার এই ভেতরের পার্টসগুলো ছাড়া আর সবই কিন্তু একই দুটো জিনিস পাবে মাঝখান দিয়ে, তাই না? মানে এ পাশটা আর এ পাশটা দুটো সমান না, কি গো? আর মাঝখানের একটা আলাদা পার্টস, কি? তাহলে দেখো সেটাই, এইটা আর এইটা একই, তাহলে এইখানকার যে প্রোটনগুলো, হাইড্রোজেনগুলো আমি এ টাইপের হাইড্রোজেন বলতে পারি, মানে যদি খুলে লিখি এরকম আমি বলতে পারি আর কি। হ্যাঁ, এই হাইড্রোজেনগুলো আর স্যার এই হাইড্রোজেনগুলো সবগুলো হচ্ছে একই টাইপের হাইড্রোজেন, মানে যদি একে HA টাইপের বলি, এটা HA, তাহলে সবই HA টাইপের, তাই না? এগুলো সব একই তো। আর এখানকার হাইড্রোজেনগুলো দুটো কী গো? HB টাইপের, দুটো ডিফারেন্ট টাইপের, তাই না? এটাকে আমি এবার এত খুলে আমি লিখছি না, আমি এইটাকে একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, CH3 CH2 CH3। ঠিক, এবার দেখো যদি তুমি হ্যালোজিনেশন করো, ধরো সাপোজ ফার্স্ট ক্লোরিনেশন করছো, Cl2 এইচ নিউ এর প্রেজেন্সে তোমাকে রিয়াকশানটা করতে হবে। ঠিক, এটা হচ্ছে রিয়াকশান কন্ডিশন। বাবু দেখো এখানে এ টাইপের প্রোটন, এখানে এ টাইপের প্রোটন, যে কোনো একটা টাইপের প্রোটনকে তুমি এলিমিনেট করে হ্যালোজিনেশন করাতে পারো। তাহলে ফার্স্ট আমি প্রোডাক্ট, ধরো সাপোজ এইটাকে আমি এলিমিনেট করছি, এই টাইপের হাইড্রোজেনকে এলিমিনেট, এটাও করতে পারো, এটাও করতে পারো, যেটা করতে, তাহলে যে কোনো একটা, এইটা আমি ধরো করছি, তাহলে কি তৈরি হবে বলো? CH3 CH2 CH2 Cl, ফাইন না? এবার দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এবার এইটাও আমি করতে পারি, মানে বেসিক্যালি এখানে আমি HA কে এলিমিনেট করছিলাম। বাবু যদি আমি HB কে এলিমিনেট করি, মানে এখানকার যে বি টাইপের প্রোটনকে -HB কে করি, তাহলে এগুলো যেরকম রয়েছে সেরকম থাকবে, এখানকার একটা হাইড্রোজেন বেরিয়ে এখানে একটা ক্লোরিন ইন্ট্রোডিউস করবে,
তাহলে বেসিক্যালি ফর্ম করবে সিএইচ টু সিএইচ, বলো সিএইচ থ্রি। এটা দু টাইপের প্রোডাক্ট হলো, দুটোই পসিবিলিটি রয়েছে। তাহলে কোনটা মেজর হবে কোনটা মাইনর? মেজর মাইনরের গল্প তোমাদের বলেছি। মেজর মানে মুখ্য, কোনো হচ্ছে মাইনর, মানে দুটো প্রোডাক্টের মধ্যে কোনোটা একটা অবশ্যই বেশি পরিমাণে হবে, কোনোটা একটা কম পরিমাণে হবে। হুইচ উইল বি দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর হুইচ ক্যান গভর্ন দ্য প্রোডাক্ট রেশিও, যেটা তোমাকে ওই মানে কোন ফ্যাক্টরটার মাধ্যমে আমার এই প্রোডাক্টের যে রেশিও যে ডিফারেন্ট হবে সেটা নির্ভর করবে। মানে কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে কোন ফ্যাক্টরের দ্বারা ডিপেন্ড করবে। নিশ্চয়ই মেজর মাইনরের গল্প রয়েছে, তাই না? তোমরা সেটাই ডিসাইড করবে। আমি তোমাদের শুধু ট্রিকটা দিই, মানে আমি শুধু ক্লুটা দিচ্ছি যে অ্যাকচুয়ালি কী প্রসেসে হতে পারে, ঠিক আছে? এই রিয়াকশানটা রেডিক্যাল মেকানিজমে হয়। সবসময় জন্য খেয়াল রাখবে, এই জিনিস দিয়ে দিয়েছে মানে বিক্ষিপ্ত সূর্যালোক দিয়েছে মানে সবসময় র্যাডিক্যাল পাথে রিয়াকশান হবে। র্যাডিক্যাল পাথ মানে মুক্তমূলক, মুক্তমূলক, ফ্রি র্যাডিক্যাল পাথ, মুক্তমূলক তৈরির মাধ্যমে রিয়াকশানটা হবে। দুটো রকমের মেকানিজম হতে পারে। মেকানিজম সম্বন্ধে আমি আরও পরে কনসেপ্ট দেবো একটু, ওটা 11-এ দেওয়া হয়, তো আমি একটু বলে দেবো পরে যে মেকানিজম দুটো প্রকারের হতে পারে। একটা আয়নিক মেকানিজম, একটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। মানে আয়নিক মেকানিজম আর একটা নিউট্রাল মেকানিজম বলা হয় আর কি। না, আয়নিক মেকানিজম হতে পারে, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হতে পারে, ঠিক আছে? তো এখানে তুমি দেখবে যে যখন এইচ নিউ দেওয়া হবে তখন র্যাডিক্যাল মেকানিজমে রিয়াকশানটা প্রসিড করবে। তাহলে এখানে বেসিক্যালি ফার্স্ট স্টেপে কী হয় জানো তো, তোমার যে এইচটা রয়েছে না, ওই এইচটা একটা এলিমিনেট করবে, দিয়ে ওখানে র্যাডিক্যাল ফর্মেশন হবে। তাহলে এখানে খুলে লেখা আছে, তাই এটাকেও আমি ইউটিলাইজ করছি দারুণভাবে। তাহলে ফার্স্টে যদি এই টাইপের যে কোনো একটা প্রোটন, ধরো এখানে আমি ঢুকিয়েছিলাম, তাহলে যে কোনো একটা প্রোটনকে এখান থেকে নিয়ে এলিমিনেট করি, আমি র্যাডিক্যাল ফর্ম করাবো। মন দিয়ে বুঝবে, এখানে দুটো ইলেকট্রন ছিল, এই বন্ধন মানে দুটো ইলেকট্রন। একটা ইলেকট্রন কী করলাম, এই দিকে দিলাম, একটা ইলেকট্রন এই দিকে খুলে দিলাম আর কি বন্ধনটা। আমি র্যাডিক্যাল পাথে রিয়াকশান করতে চাই। তাহলে বেসিক্যালি কী ফর্ম করবে গো, এটা CH3 যেরকম ছিল লিখলাম, এটা হচ্ছে CH2, এটা হবে কি গো CH2 ডট, এই যে একটা ইলেকট্রন আমি রেখে দিলাম আর একটা HA ডট, এইটা আর কি। আমার এটা দরকার নেই, আমার এখন কি করব, আমি ক্লোরিনকে ঢোকাবো। দেখো আমি রিয়াকশানে কি দিয়েছিলাম, ক্লোরিন আর এইচ নিউ দিয়েছিলাম। এখান থেকে কি ফর্ম করে, এখান থেকে তুমি সবসময় জানবে যে যখন এই এইচ নিউ আর সিএল যখন দেওয়া হবে না, তখন এখান থেকে কি ফর্ম করে, এখান থেকে এইটা ফর্ম করে। এই সিএল বন্ধনটা এইচ নিউ এর প্রেজেন্সে এরকম করে এই দুটো ইলেকট্রন রয়েছে ব্রেক করে যায়। ব্রেক করে গেলে কি হবে, একটা ইলেকট্রন এর কাছে রাখবে, একটা ইলেকট্রন এর কাছে রাখবে। এই যে দেখো সিঙ্গেল হুক দিচ্ছি, খেয়াল রাখবে একটা ইলেকট্রনের জন্য। তাহলে বেসিক্যালি কি তৈরি করলো, সিএল রেডিক্যাল প্লাস সিএল রেডিক্যাল, কি সিএল ডট তৈরি হলো, তাই না? এবার এই সিএল ডটগুলো এবার রিয়াকশান করবে। তোমার এখানে ডট ফর্মেশন হয়ে গেছে, এখানে এবার সিএল ডট এসে রিয়াকশান করবে। তাহলে এরপরে তুমি সিএল ডটকে রিয়াকশান করো। আমি এটা মুছে দিচ্ছি, এইটা আমার তো লাগবে না। সিএল ডটটাকে এবার রিয়াকশান করাবে। সিএল ডটটা কার সঙ্গে রিয়াকশান করবে, এই CH2 ডটের সঙ্গে। দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন হলেই তো একটা বন্ধন তৈরি হয়ে যায়। তাহলে বলতে পারি স্যার এই একটা ইলেকট্রন দিচ্ছে এখানে, আর এই একটা ইলেকট্রন দিয়ে দুজন বন্ধন করছে। আমি এখানে দেখাচ্ছি, তুমি ডিরেক্টলি লিখে দিলেও হবে। মানে বুঝতে পারছো তো কী করছি? এই ইলেকট্রন তুমি এখানে ক্লোরিনটা এখানেও লিখতে পারো, দিলে দেখতে কাছাকাছি হবে। সিএল ডট একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন। মেকানিজম তোমাদের নেই, আমি বোঝাচ্ছি, এগুলো তোমরা মানে অনেক দিন মনে থেকে যাবে এগুলো। তাহলে বেসিক্যালি কী হবে গো সমু, এখানে সিএলটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, জাস্ট বন্ধন করে নেবে। তাহলে বলো কী তৈরি হবে, 3H3 CH2 সিএল ফর্ম করে গেল, ঠিক আছে না? আচ্ছা, আর একটা পসিবিলিটিস কী হতে পারে, দেখো এইখানকার মাঝখানের প্রোটনটাও সেই রকম ডট তৈরি করতে পারে, যেরকম এ ডট যেরকম তৈরি করলো, আমি সেটা ডিরেক্টলি লিখছি। তাহলে তখন এগুলোর কোনো চেঞ্জ হবে না, যেরকম CH3 আছে লিখবে। তাহলে বেসিক্যালি ফর্ম করবে কি CH3 CH ডট আর হচ্ছে CH3, হয় না? এবার তাহলে কে রিয়াকশান করবে, তোমার যে আরেকটা সিএল ডট রয়েছে, সিএল ডট তুমি সেখান থেকে তো অনেক পরিমাণে পাবে, যখন দরকার শুধু ইউটিলাইজ করবে। আর একটা এইচ ডট তৈরি হবে, আমি ওটা লাগবে না। তাহলে বেসিক্যালি এখানে তারপরে সিএল ডট যদি রিয়াকশান করে কী হবে, এই সিএল ডট এই CH এর ডট আর এই সিএল ডট, দুজন ডট মিলে কী হবে, একটা বন্ধন তৈরি করে দেবে ওর মতো, CH3 CH CL CH3। এই দুটো প্রোডাক্ট ফর্মেশন হবে, সেই দুটো প্রোডাক্টই তো লিখেছি। এই প্রোডাক্ট হচ্ছে এইটা হচ্ছে 2 নম্বর প্রোডাক্ট, এটা হচ্ছে 2 নম্বর প্রোডাক্ট, আর এটা হচ্ছে 1 নম্বর প্রোডাক্ট, এটা হচ্ছে 1 নম্বর প্রোডাক্ট, ঠিক? তাহলে তুমি এখনও কি বুঝতে পারছো যে কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে? না, বুঝতে পারো নি, তার কারণ আমি তোমাদের লজিকটা বলিনি এখনও। তাহলে বলছি যে কিসের ওপর ডিপেন্ড করবে, রিয়াকশানের কোনটা মেজর হবে। হ্যাঁ,
যেখানে হচ্ছে রিয়াকশানের প্রোডাক্ট হচ্ছে কোথায় বেশি পরিমাণে পাওয়া যাবে বা মেজর প্রোডাক্ট কোনটা হবে সেটা ডিপেন্ড করবে যে র্যাডিক্যালের স্টেবিলিটির উপরে। যেখানে ওই যে ফ্রি র্যাডিক্যালগুলো ফর্ম করছিল ফার্স্ট স্টেপে, এইখানকার র্যাডিক্যাল বলতে কোনটা, এই র্যাডিক্যাল মানে এই পাথে যদি রিয়াকশান হয় কোনটা, HB এলিমিনেশনের মাধ্যমে যে র্যাডিক্যাল ফর্মেশন করছে, আর HA এলিমিনেশনের মাধ্যমে কোনটা তৈরি হচ্ছিল, এইটা। যদি HA এলিমিনেট করে তাহলে কোন র্যাডিক্যাল ফর্মেশন করেছিল, এই র্যাডিক্যাল। তাহলে এই দুটো র্যাডিক্যালের মধ্যে তোমাকে দেখতে হবে কোন র্যাডিক্যালটা বেশি স্টেবল। যে র্যাডিক্যালটা বেশি স্টেবল সেই হচ্ছে মেজর প্রোডাক্ট দেবে। তাহলে তুমি এবার বলো র্যাডিক্যাল স্টেবিলিটি ক্লাস 11-এ শিখিয়েছি, তাহলে এইখানে ডট থাকলে বেশি স্টেবল নাকি এইখানে মাঝখানে ডট থাকলে বেশি স্টেবল? কেন মাঝখানেরটা কেন? হাইপার কনজুগেশন বেশি হবে। এখানে হচ্ছে 3-6টা হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন যদি না জানা থাকে পরে লেকচারগুলো আপলোড হয়ে গেলে ওগুলো দেখে নেবে। হাইপার কনজুগেশন ক্লাস 11-এ ছিল, তাহলে এখানে হাইপার কনজুগেশন 3-6টা হবে, আর এখানে হচ্ছে হাইপার কনজুগেশন 2টো হবে, তাই না? সি ডটের সঙ্গে যতগুলো CH বন্ধন থাকবে ডিরেক্টলি ততগুলো হচ্ছে হাইপার কনজুগেশন হবে। তাহলে এখানে 2HCS হবে, এখানে 2HCS হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার HCS, আর এখানে হচ্ছে 6HCS। তাহলে 6HCS থাকার জন্য হাইপার কনজুগেশন স্ট্রাকচার যত বেশি হবে র্যাডিক্যালের স্টেবিলিটি তত বেশি হবে, অ্যান্ড দিস উইল গিভ দ্য মেজর প্রোডাক্ট। তাহলে এখানে মেজর প্রোডাক্ট কোনটা হবে, এইটা না এইটা? কেন বলো তো? তাহলে র্যাডিক্যাল স্টেবিলিটি তো এইটার বেশি, কার তুলনায়? এইটার তুলনায়, তাই না? তাহলে এটার তুলনায় এটা যদি স্টেবল হয় এইটাই তোমার মেজর প্রোডাক্ট দেবে। এটার প্রোডাক্ট কোনটা, এইটা তো। তাহলে এটাই তোমার মেজর প্রোডাক্ট। তাহলে এইটার হচ্ছে তোমার মেজর আর এটা হবে মাইনর। বোঝা গেল? তাহলে এইটা হবে তোমার কত, 55% মনে হয় এরকম কিছু একটা আছে, এটা হচ্ছে 45% প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, এই হচ্ছে খেলা। এইরকম করে একদম সিমিলার ওয়েতে, সিমিলার ফ্যাশনে ইউ ক্যান ডু দ্য ব্রোমিনেশন রিয়াকশন অ্যাজ ওয়েল। ব্রোমিনেশন রিয়াকশনও তুমি এইভাবে করতে পারো, শুধুমাত্র সেখানে কি চেঞ্জ করবো, দেবো এই ক্লোরিনের জায়গায় ব্রোমিন লিখবো। কি এখানে তাহলে ব্রোমিন লিখে দেবো, এখানে ক্লোরিনেশনের পরে যদি ব্রোমিনেশন করতে চাই ব্রোমিন লিখে দেবো। এখানে তাহলে কি দেবো, বিআর রেডিক্যাল দেবো। এখানে তাহলে কি তৈরি হবে, বিআরকে ভেঙে আমরা বিআর রেডিক্যাল ফর্ম করব। কি গো, প্লাস হচ্ছে বিআর রেডিক্যাল। তাহলে এখানে আমরা কি ঢোকাবো, বিআর রেডিক্যাল ঢোকাবো। তাহলে বেসিক্যালি এখানে ফর্ম করবে বিআর, এখানে ফর্ম করবে বিআর, এখানে ফর্ম করবে বিআর। ঠিক, এই যে হয়ে গেল, এখানে হচ্ছে বিআর। ফাইন না? অ্যাবসলিউটলি ফাইন। এবার এখানে একটা কেলো আছে। কেলো বলতে দেখো দ্যাট ইজ ফাইন, মানে নাথিং ডিফারেন্ট, বাট সিলেক্টিভিটির একটা ডিফারেন্স রয়েছে। সিলেক্টিভিটি, হোয়াট ইজ সিলেক্টিভিটি? এই পার্সেন্টেজটা একটু পরে মুছবো, এখন দেখে রাখো। আগে ক্লোরিনেশনের জন্য রেখেছিলাম এটা। মেজর মাইনর ঠিক আছে, তার ক্ষেত্রেও মেজর মাইনর সেই একইভাবে গভর্ন করবে, মানে একইভাবে ওটাকে ক্যালকুলেট করা হবে যে র্যাডিক্যাল স্টেবিলিটি। তাহলে তোমরা নোট হিসাবে কী লিখে রাখবে এখানে ফ্রি র্যাডিক্যাল রিয়াকশানে, যে ইটস ডিপেন্ডস আপন দ্য র্যাডিক্যাল স্টেবিলিটি, ফ্রি র্যাডিক্যাল স্টেবিলিটি। দ্য স্টেবিলিটি অফ দ্য ফ্রি র্যাডিক্যাল ইনক্রিজেস, দ্য প্রোডাক্ট উইল বি দ্য, in which cases the free radical stability increases, this will give the major product. ঠিক আছে, ফ্রি র্যাডিক্যাল স্টেবিলিটি যেখানে বেশি হবে সেটাই মেজর প্রোডাক্ট দেবে। সিলেক্টিভিটির একটা ডিফারেন্স বলতে দেখো, সিলেক্টিভিটি জানো? সিলেক্টিভিটি কী জিনিস? সিলেক্টিভিটি জানো? জানো না? না 11-এ কেউই পড়োনি তোমরা আমার কাছে, ওই জন্য জানো না। আচ্ছা, তাদেরকে বলেছিলাম সেদিন, বলতে ওরা বুঝতে পেরে গেছে, এই উদাহরণটা দিয়েছিলাম ওদের। মানে সিলেক্টিভিটি মানে কি বলো তো, সিলেক্টিভিটি আর স্পেসিফিসিটি দুটো টার্ম রয়েছে। উঁচু ক্লাসে এগুলো বলা হয়, জেনারেলি এইসব ছোটো ক্লাসে এগুলো না লাগলেও চলে, বাট আমি বলে দিচ্ছি একবার। সিলেক্টিভিটি আর স্পেসিফিসিটি কী বলো তো? স্পেসিফিসিটি মানে স্পেসিফিক, সিলেক্টিভিটি মানে সিলেকশানের অপশান রয়েছে, এইটা মাথায় ঢুকিয়ে নিয়েছো প্রথমে। স্পেসিফিসিটি মানে স্পেসিফিক একদম, আর হচ্ছে সিলেক্টিভিটি মানে সিলেকশানের অপশান রয়েছে। হ্যাঁ, তো বেসিক্যালি মানে কি বলতে পারো, কি এক্সাম্পল দেবো? একটু কড়া ধরনের দেবো না এটা হালকার উপরে দেবো? ধরো আমার বয়স হয়ে গেছে, বিটিএ করতে হবে, কি তো আমার দুটো অপশান হতে পারে। বাড়িতে বললো যে ঠিক আছে, তোমার তো এতদিন পর্যন্ত চয়েস কাউকে হলো না, ঠিক আছে তোমার জন্য একটা স্বয়ম্বর সভা করা হবে, সেখানে 100টা মেয়ে আসবে। ধরো আচ্ছা 100 নয়, 50টা মেয়ে আসবে, সব ভালো ভালো মেয়ে আসবে, তুমি তাদের মধ্যে একটা মেয়েকে তুমি চয়েস করে নেবে, ঠিক আছে। সো দেয়ার আর সেভারাল অপশানস
দেয়ার আর সেভারাল অপশানস, ইউ হ্যাভ টু চুজ ওয়ান। তাহলে সেখানে সিলেকশনের অপশান রয়েছে, মানে তোমাকে অপশান দেওয়া হচ্ছে যে ইউ ক্যান চুজ, ইজন্ট ইট? তাহলে ওটা হচ্ছে সিলেক্টিভিটি, মানে সিলেকশানের তোমার অপশান রয়েছে, এটা হচ্ছে সিলেক্টিভিটি। বিক্রিয়ায় অনেক ধরনের প্রোডাক্ট ফর্মেশন হতে পারে, তাদের মধ্যে একটা তোমার মেজর হবে, অন্যগুলো মাইনর হবে। তাদের সঙ্গে তুমি হয়তো ইন্টারাক্ট করতে পারো, আমি ইন্টারাক্ট করবো তাদের সঙ্গে, কিন্তু একজনই তো আমার সঙ্গে থাকবে সবসময়, তাকে নিয়ে ড্রোনে ঘোরাবো। ড্রোনে ঘোরাবো বললাম না, মানে তাকে নিয়ে ড্রোনে শ্যুট করাবো। তো বেসিক্যালি যেটা বলছি যে সবার সঙ্গে হয়তো ইন্টারাকশান হবে, বাট একজন মেন থাকবে। এখানেও সেরকম অনেকগুলো প্রোডাক্ট পাওয়ার হচ্ছে অপশান থাকবে, বাট ওয়ান উইল বি দ্য মেজর প্রোডাক্ট, ইজন্ট ইট? তাহলে এটা হচ্ছে সিলেক্টিভিটি। রিয়াকশানের ক্ষেত্রে এরকম কেস, অনেকগুলো প্রোডাক্ট ফর্মেশন হবে, ABCD টাইপের হতে পারে। যদি তুমি ভাবো না এখানে দুটো টাইপের প্রোটন রয়েছে, যদি চারটা টাইপের প্রোটন হতো, চারটা টাইপের প্রোডাক্ট পেতাম। এবার তার মধ্যে একটাই মেজর হতো আর সবগুলো মাইনর হতো, পার্সেন্টেজ কম পেতাম, ঠিক আছে? সেখানকার সঙ্গে রিলেট করো, তাহলে এটা হচ্ছে তোমার সিলেক্টিভিটি। স্পেসিফিসিটি কি? একদম স্পেসিফিক। ওসব বাড়িতে কিছু বলার দরকার নেই, আমার একজন ফিক্স আছে, তো ওকে ও ছাড়া একদম হবে না, মানে একদম স্পেসিফিক ওই, ঠিক আছে? তুমি যা পারো করো, বাট অনলি ওয়ান, ঠিক আছে? মানে আমার ওটাই হচ্ছে স্পেসিফিক, আমি এইটা ছাড়া আমি অন্য কোথাও আই উইল নট গো, ঠিক আছে? মানে তোমার এখানে প্রোডাক্ট সবসময় যেন একটাই পাবে, তোমার রিয়াকশানের মেকানিজম এমন হবে না, মেকানিজম এমন পাথেও যাবে না, সবসময়ের জন্য একটা ছাড়া দ্বিতীয় কোনো অপশান থাকবেই না, যেটা তোমরা SN2 রিয়াকশানে দেখেছো। ওর ক্ষেত্রে সিলেকশান খুব হাই, মানে ও সবসময় যেন অ্যান্টি অ্যাটাক করবে, পিছন দিয়ে অ্যাটাক করবে, ব্যাক সাইড অ্যাটাক করবে, একটাই প্রোডাক্ট ও সবসময় যেন ফর্ম করবে। কিন্তু তোমরা পরে দেখবে SN1 রিয়াকশানে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট, তোমরা দেখেছো তো রিঅ্যারেঞ্জমেন্টের অপশানটা আগের দিন নিওপেন্টাইল অ্যালকোহলের ক্ষেত্রে একটা বের করেছিলাম, সেখানে একটা ক্লোরিন ঢুকে প্রথমে প্রোডাক্ট ফর্মেশন করতে পারতো, কিন্তু তারপরে আবার মিথাইল শিফট করে একটা কার্বোক্যাটায়ন তৈরি করলাম, দুটো প্রোডাক্ট পেলাম না। তাহলে সেটা সিলেকশানের একটা অপশান রয়েছে, তাই না? সেগুলো হচ্ছে সিলেক্টিভ রিয়াকশান। তো এটা দেখো, হচ্ছে স্পেসিফিক রিয়াকশান, কোনটা? SN2 রিয়াকশান, তাই না? তো ওখানে এক ধরনের প্রোডাক্ট পাওয়ার প্রবাবিলিটি মানে বেশি, ওখানে এক ধরনের প্রোডাক্ট পাবো, অ্যান্টি অ্যাটাক করবে, একটাই প্রোডাক্ট পাবো। তো এইটা হচ্ছে স্পেসিফিসিটি আর সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি মানে হচ্ছে তোমার হাতে অপশান থাকবে, আমার বাড়িতে গেছো, তোমাকে আমি 4 রকমের মিষ্টি দিয়েছি, তুমি একটা যে কোনো মিষ্টি তুমি তুলে খেতে পারো, তোমার কাছে সিলেকশানের অপশান রয়েছে। বাট আমার বাড়িতে কিছু নেই, আমি তোমাকে আলু মাখা ভাত খাওয়াবো, মানে তোমাকে স্পেসিফিক্যালি ওটাই খেতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে স্পেসিফিসিটি। তো রিয়াকশানের ক্ষেত্রে সেরকম, এটা হচ্ছে মেকানিজম দিয়ে যদি তোমাকে জিনিসটা বলি, যে মেকানিজম এমন পাথে ও যায় যে ওইখানে 2, 3, 4টা প্রোডাক্টের পাওয়ার অপশান থাকে, তাহলে সেটা হচ্ছে সিলেক্টিভ মেকানিজম। মানে তোমায় সেখানে সিলেক্টিভ প্রোডাক্ট পাওয়ার একটা অপশান থাকছে, চুজ করবে তুমি, চয়েসের অপশান রয়েছে। আর স্পেসিফিক মানে তাদের মেকানিজম এমনভাবে রান করবে, ওখানে একটা ছাড়া দ্বিতীয় কোনো প্রোডাক্ট তুমি পাবে না, বুঝতে পারলে? এটা হচ্ছে স্পেসিফিক রিয়াকশান। তো এটা তাহলে বুঝতে পারছো একটা সিলেক্টিভ রিয়াকশান, তাই না? তাহলে দুটো পেয়েছি, তাদের মধ্যে একটা হচ্ছে মেজর হবে, একটা মাইনর হবে। তাহলে ব্রোমিনেশনের ক্ষেত্রে যেটা বলতে চাইছিলাম, দেখো বাবু, ক্লোরিনেশন একটু আগে লিখেছিলাম, এখানে ক্লোরিন ছিল 45, 55। দেখো খুব একটা সিলেক্টিভ, খুব একটা ভালো নয়, প্রায় কাছাকাছি, 10-এর ডিফারেন্স। মানে আমি ধরো এইটাকে বেশি করে চেয়েছিলাম, কিন্তু এটাও তো প্রায় বলতে গেলে অনেকটা কাছাকাছি তৈরি হয়েছে, মানে সিলেক্টিভিটি ভালো নয়। আমার এটা দরকার ছিল, এটা তো তৈরি হয়ে গেলে তো আমার রিয়াক্টেন্টটা তো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, বলো? তাহলে অতটা সিলেক্টিভ ভালো নয়, মানে সিলেক্টিভিটি ভালো নয়। সিলেক্টিভিটি ভালো কখন হবে? 90%, 10%, মানে একটা খুব বেশি পরিমাণে তৈরি হয়েছে, একটা খুব কম পরিমাণে, সেটা সিলেক্টিভিটি ভালো। এই সিলেক্টিভিটিটা দেখায় ব্রোমিনেশন। যদিও ইভেন দো ক্লোরিনেশন রিয়াক্টস ফাস্টার রেট, মানে ক্লোরিনেশন উইল অকার ইন আ ফাস্টার রেট, ক্লোরিনেশন কিন্তু ব্রোমিনেশন রিয়াকশানের তুলনায় অনেক বেশি ফাস্টার রেটে হয়। বাট সিলেক্টিভিটি কেস যখন অ্যারাইজ করবে, সিলেক্টিভিটি কেসের ক্ষেত্রে সিলেক্টিভিটি কিন্তু ব্রোমিনেশনের সবচেয়ে বেশি হাই সিলেক্টিভিটি দেখবে। এর ক্ষেত্রে হচ্ছে সিলেক্টিভিটি হচ্ছে কত? 95% মনে হচ্ছে, 90? ওরে বাপরে, এটা সিলেক্টিভিটি হচ্ছে 98%, এটা হচ্ছে 2%। মানে দেখেছো, তুমি এটা চেয়েছিলে, এটা একদম খুব বেশি পরিমাণে তৈরি হবে, তাহলে এটা মেজর প্রোডাক্ট হবে, বুঝতে পেরেছো? মেজর মাইনর ডিসাইড আগে যেরকম হয়েছিল সেরকম হবে, বাট সিলেক্টিভিটি কত সুন্দর দেখো, সেখানে রেশিও করে দেওয়া আছে, তোমরা এগুলো পড়বে বুঝতে পেরে যাবে। সিলেক্টিভিটি রেশিওটা দেখো কত হাই এখানে সিলেক্টিভিটি, ঠিক আছে?
তাহলে এগুলো বলে দিচ্ছি শোনো, এগুলো এইসব পরীক্ষায় আসবে না। এগুলো হচ্ছে তুমি কম্পিটিটিভ এক্সাম দেওয়ার সময় লাগবে, নিট ফিটের পরীক্ষায় এগুলো লাগতে পারে, ঠিক আছে? এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য বলে দিলাম। এগুলো এইসব বোর্ডের পরীক্ষায় এইসব এত টাফ কোশ্চেন ফ্রেম করবে না, তাহলে অর্ধেক লোক শুয়ে যাবে ওখানে। আচ্ছা শোনো, দেখো এখানে বেসিক্যালি তাহলে রিয়াকশানটা ডিপেন্ড করলো র্যাডিক্যাল স্টেবিলিটি, মানে ওই যে প্রোটনগুলোর হচ্ছে সক্রিয়তার উপরে বলতে পারি, ওই যে হাইড্রোজেনগুলো এলিমিনেট করাচ্ছি ওদের সক্রিয়তার উপরে। একটা জিনিস লিখে রাখবে যে সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, সবচেয়ে বেশি 3 ডিগ্রি হাইড্রোজেনের, তারপর হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেনের, তারপর হচ্ছে 1 ডিগ্রি। এগুলো সব নোট করে রাখবে, আমি যেগুলো বলবো না অর্গানিকে যা মুখ থেকে বেরোবে সব নোট করতে থাকবে, দরকার হলে ভিডিও পজ করে 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 সব নোট করতে থাকবে, ঠিক আছে? এগুলো সব গুরুত্বপূর্ণ কথা, মহাবাক্যর মতো বেরোচ্ছে। এগুলো সব হয়তো মনে থাকবে না, এটা স্বাভাবিক, সব মনে থাকবে নাকি? পরে এগুলো দেখে দেখে সব নোট বানিয়ে নেবে, এমন নোট বানিয়ে নেবে এগুলোই সব চলবে একদম, ঠিক আছে? লাইফ টাইম প্রোমো হয়ে যাবে। তো এটা 3 ডিগ্রি হাইড্রোজেনের হচ্ছে সক্রিয়তা বেশি, তারপরে 2 ডিগ্রি হাইড্রোজেন, তারপর হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেনে। 1 ডিগ্রি হাইড্রোজেন 2 ডিগ্রি হাইড্রোজেন কোনটা জানো তো? 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যেই হাইড্রোজেন থাকবে সেটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন, দ্যাটস সিম্পল। ওকে, ইন দ্য সিমিলার ফ্যাশন আমরা বলতে পারি যে অ্যালাইলিক এবং বেঞ্জাইলিক যে কম্পাউন্ডগুলো, মানে ধরো সাপোজ এটা একটা কম্পাউন্ড, এটার নাম হচ্ছে টলুইন, হ্যাঁ টলুইন বলা হয় একে, মানে বেঞ্জিনের সঙ্গে একটা মিথাইল যুক্ত হলে টলুইন বলে। বাবু এটা কি তোমার এই ক্লোরিনেশন ব্রোমিনেশন করতে পারে এইচ নিউ প্রেজেন্সে? হ্যাঁ পারবে? না পারার কি আছে, পারিব না এই কথাটি বলিও না। কেন পারিবে না তা ভাবো একবার। তাহলে এখানে CH3 ছিল, তাহলে CH2 একটা হাইড্রোজেনকে খুলে লিখলাম, তুমি এখানে র্যাডিক্যাল ফর্মেশন করো। র্যাডিক্যাল ফর্মেশন হলে কি হবে? এখানে ডট এখানে ডট হবে, তাহলে বেসিক্যালি এখান থেকে কি ফর্ম করবে গো? এখান থেকে CH2 ডট ফর্ম করবে। এটা যদি স্টেবল হয় তাহলে তো একমাত্র তোমার রিয়াকশনটা ভালো হবে। সক্রিয় হলে এটা স্টেবল, আমরা তো পুরো বললাম তো স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে, তাহলে এটা তো স্টেবল না আনস্টেবল? আরে পাগলা, বেঞ্জাইলিক রেডিক্যাল রেজোনেন্স করে, ফাটিয়ে রেজোনেন্স করবে। এইগুলো সব বাড়িতে প্র্যাকটিস করবে, এই রেজোনেন্সগুলো আমি কোটি বার বলেছি, এগুলো সব প্র্যাকটিস করে বাড়িতে, দরকার হলে গুগল সার্চ করে নেবে অ্যালাইলিক র্যাডিক্যাল রেজোনেন্স স্ট্রাকচার্স, দিয়ে সার্চ করে দিয়ে দেখে নেবে, ঠিক আছে? তাহলে এ যদি স্টেবল হয় তাহলে এ সুন্দর করে তোমার রেডিক্যাল স্টেবিলিটির উপর তো ডিপেন্ড করছে। তাহলে এরপরে ব্রোমিন লাগিয়ে দিবে, একটা ব্রোমিন ডট লাগিয়ে দিবে এখানে, আর ডট ডট মিলে কী হয়ে যাবে? মিলেমিশে একাকার হয়ে যাবে, CH2Br হয়ে যাবে। ঠিক অ্যাট দ্য সিমিলার ওয়ে দেখো এইটা কোনটা? এটা নাম কি বলো? প্রোপিন বা প্রোপোয়ানিন, তাই না? তো এটার ক্ষেত্রেও তুমি মানে ওই ব্রোমিনেশন এইচ নিউ প্রেজেন্সে ব্রোমিনেশন বা ক্লোরিনেশন করতে পারো। কেন করবে? রেডিক্যাল স্টেবিলিটি যদি স্যার ভালো পাই তাহলে করবে, কি আছে, মানুষ জীবন তো কি আছে এখানে। তাহলে তোমাকে কি করতে হবে? এর মতো র্যাডিক্যাল ফর্মেশন করতে হবে। তাহলে এটাকে খুলে লিখবো, কি লিখবো? CH2 আর একটা হাইড্রোজেন এরকম করে লিখলে দেখো এখানে ভাঙলে একটা রেডিক্যাল, এদিকে একটা রেডিক্যাল, তাহলে এখানে র্যাডিক্যাল তৈরি হবে আলটিমেট। তাহলে এই র্যাডিক্যালটা ডিরেক্টলি লিখছি র্যাডিক্যাল, এই র্যাডিক্যালটা স্টেবল র্যাডিক্যাল, অ্যালাইলিক র্যাডিক্যাল, দারুণ ফাটিয়ে রেজোনেন্স করে, ঘুরবে মেলার চারিদিকে ঘুরবে, নান্দনিক থেকে ইউথ গিল্ড থেকে নান্দনিক, সব জায়গায় ঘুরছে। তাহলে বেসিক্যালি এখানে সিঙ্গেল বন্ড হবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এটা তো আর হবে, তাই না? তাহলে রেজোনেন্সের ফলে যেহেতু এই দুটো সিস্টেম স্টেবিলিটি পায়, মানে সিস্টেম বলতে র্যাডিক্যাল, এই দুটো র্যাডিক্যাল যেহেতু স্টেবিলিটি গেইন করে, তাই হচ্ছে এদের ক্ষেত্রে ব্রোমিনেশন খুব ফ্রুটফুলি হবে, খুব সুন্দরভাবে হবে, বুঝতে পেরেছো? খুব সুন্দর। তাহলে এর প্রোডাক্ট কী হবে? এখানে জাস্ট একটা ব্রোমিন লাগিয়ে দেবে, এটা হচ্ছে তার প্রোডাক্ট। মানে ওইখান থেকে কি করবে? এখানে র্যাডিক্যালটা তৈরি হয়েছিল, বুঝতে পারছো না নাকি? এই ব্রোমিন লাগিয়ে দেবে, বাঁকা তীরচিহ্ন দেবে না বাবা, আবার অভ্যাস হয়ে যাবে। বাঁকা তীরচিহ্ন হচ্ছে রিয়াকশান, তোমাদের বলেছি কার্লি অ্যারো আর হচ্ছে স্ট্রেট অ্যারো। ও মাই গড, বলছিলাম না? তাহলে এই রেডিক্যাল মিলে কি তৈরি হবে? যেটা দরকার সেটা তৈরি করবে। ডিজিটাল বোর্ড আনতে হবে, আর লিখতে ভালো লাগছে না সব করে। এবার হচ্ছে আয়োডিনেশনের একটা ছোট্ট জিনিস রয়েছে, খুব সিম্পল জিনিস বাট ইম্প্যাক্টফুল, মানে ওটা কম্পিটিটিভ এক্সামের জন্য এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। দেখো যদি কখনো আয়োডিনেশন করতে চাও, ধরো CH4 এর সঙ্গে তোমাকে কি করতে হবে? আয়োডিন দিতে হবে, আর H এর প্রেজেন্সে রিয়াকশনটা হবে, ইজন্ট ইট?
তাহলে না হলে এটা হচ্ছে এইচ নিউ এর প্রেজেন্সে নয়, ওটা এমনি ইন জেনারেল বলেছে, ঠিক আছে। CH4 এর সঙ্গে তুমি যদি কখনো আয়োডিনের রিয়াকশান করো, তুমি আয়োডো অ্যালকেন তৈরি করতে চাইছো, বেসিক্যালি কী ফর্ম করবে ঋষিকা? CH3I তৈরি হবে না, ঠিক? CH3 তৈরি হবে। এইটা হচ্ছে একমুখী রিয়াকশান নয়, এটা একটা উভয়মুখী রিয়াকশান, উভয়মুখী বিক্রিয়া, মানে এদিকেও যেতে পারে এদিকে যেতে পারে। সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে এখানে যে পাশে যে জিনিসটা তৈরি হয় HI, ওটা খুব ইম্পর্টেন্ট। কেন, কী রেসপেক্টে ইম্পর্টেন্ট, এর একটা ব্যাপার রয়েছে, এটা কেলো হয়ে যায় এখানে। তো বেসিক্যালি তোমার এটা দরকার ছিল, এটা তুমি পেয়েছো, তার সঙ্গে এটাও তৈরি হয়। এ একটা তীব্র বিজারক পদার্থ, এ একটা তীব্র বিজারক পদার্থ, মানে স্ট্রং রিডিউসিং এজেন্ট। তীব্র বিজারক পদার্থ, বিজারক পদার্থ কী করে? অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয় না, অন্যকে বিজারিত করে নিজে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এ কী করে? একে বিজারিত করে দেয়, যে নিজে জারিত হয়, নিজে জারিত হয়ে কী তৈরি হবে? I2-তে পরিণত হয়ে যায়, ঠিক। আর একে বিজারিত করে কি করবে? এই আগের অবস্থায় ফিরিয়ে দেবে, ঠিক আছে। তাহলে যদি তাই হয়, তোমার দরকার ছিল এইটা, মন দিয়ে বুঝবে, এইটা তোমার দরকার ছিল। এইটা উৎপন্ন হওয়ার জন্য এ কি করছে? এর সঙ্গে রিয়াকশান করে ফার্দার এই যে ব্যাকওয়ার্ড রিয়াকশান করে এইটাকে তৈরি করে দিচ্ছে। তাহলে তুমি যাকে চাইছিলে তাকে পেলে না, না, সে তো ফিরে চলে গেল। তুমি তো যা নাই 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 নাই, আমার মামাই বলে এরকম, নাই নাই। তো এইটা তুমি চেয়েছিলে, কিন্তু তুমি এটা পেলে না। কিসের জন্য? ভিলেনটাকে রজতাভ দত্ত হচ্ছে এখানে HI, কি? তাহলে HIটাকে তোমাকে খতম, ডিয়ার মেসমশাই, তোমাকে খতম করতে হবে HIটাকে। তাহলে তোমাকে এইটাকে যদি খতম করতে হয়, মানে HIটাকে খতম করতে হলে তোমাকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, মানে তীব্র জারক পদার্থ ইউজ করতে হবে। একে কি করতে হবে? তীব্র জারক পদার্থ দিতে হবে, মানে HgO দিতে পারো, HNO3 দিতে পারো। এগুলো দিয়ে কি করা হয়? একে জারিত করে দেওয়া হয়। একে জারিত করে দিলে কিসে পরিণত হয়ে যাবে? একে জারিত করে দিলে এ কিসে পরিণত হবে? I2-তে পরিণত হয়ে যাবে। ও এখানে কি বললাম? একে বিজারিত করে, তাই তো? হ্যাঁ, কি বলেছিলাম বলো তো? এর সঙ্গে রিয়াকশান করে এইটা আর এইটা তৈরি হয়। এ হচ্ছে তীব্র বিজারক পদার্থ, এ কি করে? একে জারিত করে, একে বিজারিত করে এইটা তৈরি করে দেয়, ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। এবার তাহলে এ নিজে জারিত হয়। এবার হচ্ছে এ যদি তৈরি হয় রিয়াকশানে, তাহলে এইটার সঙ্গে রিয়াকশান করে ব্যাকওয়ার্ড রিয়াকশান করে দিচ্ছে, তাহলে এটা আমি পাচ্ছি না। তাহলে একে মারতে হবে, একে মারতে হলে তীব্র জারক পদার্থ ইউজ করতে হবে, যে হচ্ছে একে মারতে পারবে। তাহলে এই জন্য কী ইউজ করা হয়? HgO, HNO3, আরও কী সব রয়েছে তীব্র জারক পদার্থ, এগুলো সব HgO, HNO3, আর কি যেন HiO3, এগুলো সব ইউজ করা হয়, যেটা কি করে? একে জারিত করে I2-তে পরিণত করে দেয়। তাহলে এইটা বিনষ্ট হয়ে গেলে কি করবে? এর সঙ্গে রিয়াকশান করে আর এই রিয়াকশানটা করতে পারবে না, তাহলে এই রিয়াকশানটা বেশি করে হবে, ফরওয়ার্ড রিয়াকশানটা বেশি করে হবে, মানে তুমি এইটাকে পারবে। বুঝতে পেরেছো? এইটা আমার দরকার ছিল, টার্গেট। তো এই জন্য হচ্ছে এই রিয়াকশানটা একটু ইম্পর্টেন্ট, উভয়মুখী বিক্রিয়া হয়। আর এখানে আসে পরীক্ষায় যে এইটা কেন স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কেন আয়োডিনেশনে ইউজ করা হয়, তার লজিক হচ্ছে এটা। কম্পিটিটিভ এক্সামে এগুলো একবার এসেছিলো, জয়েন্ট পয়েন্টে কিছু একটা এসেছিলো। আর ফ্লুরিনেশন রিয়াকশানটা খেয়াল রাখবে। ফ্লুরিনেশন রিয়াকশানটা মানে F2 দিয়ে যে রিয়াকশানগুলো, ওগুলো হচ্ছে খুব একটা ভালো নয়, কারণ বিস্ফোরণ ঘটে যায় ওখানে। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি খুব হাই, ওই জন্য হচ্ছে ওখানে এক্সোথার্মিক রিয়াকশান হয়, ওর এক্সেপশনাল বিহেভিয়ার দেখায়, এটা খেয়াল রাখবে। আর এখানে কিছু লাগবে না। নেক্সট হচ্ছে আমরা অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করব। দেখো খুব ইজি জিনিস, অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিন থেকে হচ্ছে হ্যালো অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিন বলতে কি গো? ডবল বন্ড থাকবে। তাহলে এর জন্য কি ইউজ করা হবে? তোমরা 11-এ পড়েছো বলে আমি খুব ডিটেলে যাব না, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যালকিন। আচ্ছা, অ্যালকিনে তোমাকে একটু কথা বলি। অ্যালকিনের হ্যালোজিনেশন সবসময়ের জন্য, অ্যালকিনের হ্যালোজিনেশন এখানে প্রথমে বেসিক্যালি তোমাকে কি দিয়ে করানো হবে বলো তো? অ্যালকিনের হ্যালোজিনেশন ইন প্রেজেন্স অফ HX, মানে হ্যালোজেন অ্যাসিড আর কি। HX এর প্রেজেন্সে তোমাকে রিয়াকশন, X সমান এখানে কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো ঠিক। HX এর প্রেজেন্সে তোমাকে রিয়াকশন করানো হবে, মানে এখানে H+ থাকবে আর হচ্ছে
এক্স মাইনাস থাকবে, দিয়ে ওটা রিয়াকশান করে তৈরি করবে। তাহলে দুটো কম্পোনেন্ট এখানে পাবো, একটা হচ্ছে এইচ প্লাস কম্পোনেন্ট আর একটা হচ্ছে এক্স মাইনাস কম্পোনেন্ট, দিয়ে তারা রিয়াকশান করে। তোমাদের সবাইকে প্রত্যেকে আমি 11-এ অ্যালকিনের কাছে আমি পড়িয়েছিলাম এটা, যে কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে রিয়াকশানটা হয়, মার্কোনিকভ অ্যাডিশন, অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন, ওইখানে আমরা পড়েছিলাম 11-এ, একবার দেখবে যে মার্কোনিকভ অ্যাডিশনে কি হয়। আচ্ছা তাহলে একটু মার্কোনিকভ দেবে। মানে ডবল বন্ডের সঙ্গে যুক্ত দুটো কার্বনের যেটা হাইড্রোজেন কম সেটা হচ্ছে সেইখানে যদি এক্স যুক্ত হয় সেটা হচ্ছে মার্কোনিকভ। এই যুক্ত হয় এক্স 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 মানে ওখানে যদি কার্বোক্যাটায়নটা হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তাহলে। ঠিক বলছো মনে হচ্ছে, আমি তো জানি না, পড়াশুনো করি না তো। এটা সিওর। হ্যাঁ হ্যাঁ ঠিক শিওর। তো আমি ওটা ডিটেলে যাচ্ছি না। আচ্ছা এইটা তুমি সবসময় খেয়াল রাখবে, অ্যালকিনের সঙ্গে এইচ এক্সের রিয়াকশান এক্স হিসাবে যদি কোনো পারক্সাইড না থাকে, ঠিক আছে, এখানে পারক্সাইড যদি না থাকে 11-এর সঙ্গে রিলেট করবে, তাহলে সবসময়ের জন্য মার্কোনিকভ অ্যাডিশন হবে, মার্কোনিকভ রুল অনুযায়ী অ্যাডিশনটা হবে। মার্কোনিকভ রুল তাহলে তোমাকে জানতে হবে, 11-এ পড়িয়েছি, তাও একবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের। অপ্রতিসম অ্যালকিন আর প্রতিসম অ্যালকিন বলতে কি বোঝো? এইটা যদি হয় CH2 এটা প্রতিসম না অপ্রতিসম? কীভাবে দেখবে? রোলার চালাবে মাঝখান দিয়ে রোলার চালিয়ে দাও, দুপাশে দুটো একই, তাহলে হচ্ছে এটা সিমেট্রিক্যাল, মানে হচ্ছে প্রতিসম। বাংলা এগুলো লিখে রাখবে সব, যখন নোট বানাবে আমি যেগুলো মুখে বলছি ওগুলো নোট করতে থাকবে, ঠিক আছে? আমি টাইমের জন্য যত লিখবো তত টাইম যাবে, লেকচার বড় হবে তত। সিমেট্রিক্যাল মানে প্রতিসম, ব্যাকেটে লিখে রাখবে। যদি এইরকম একটা জিনিস দিই CH3CH ডাবল বন্ড CH3, এটা প্রতিসম না অপ্রতিসম? এটা হচ্ছে সিমেট্রিক্যাল, দেখো রোলার চালিয়ে দাও, এপাশে এপাশে একই, তাই না? যদি এইরকম একটা কেস দিই CH2 ডাবল বন্ড CH3, প্রতিসম না অপ্রতিসম? অপ্রতিসম, কারণ এখানে টানলে দেখো এপাশে আলাদা জিনিস এখানে আলাদা জিনিস পাবো, তাই এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল মানে অপ্রতিসম। ঠিক, প্রতিসম রিয়েজেন্ট, অপ্রতিসম রিয়েজেন্ট কাকে বলা হচ্ছে? যদি H2 যদি কনসিডার করে, এটা প্রতিসম রিয়েজেন্ট না অপ্রতিসম? প্রতিসম, কারণ এইচকে তুমি ভেঙে দাও, এইচ হয়ে যাচ্ছে Cl2 Cl, তাহলে দেখো দুজনকে কেটে দিলে দুপাশে একই, তাই প্রতিসম অ্যালকিন বা প্রতিসম রিয়েজেন্ট এটা। কিন্তু যদি HBr কনসিডার করো, HBr এটা প্রতিসম না অপ্রতিসম? অপ্রতিসম, এইচ আছে বিআর আছে, তাহলে এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট মানে বিকারক আর কি। ঠিক এই রকম করে দেখবে আর কি, তাহলে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল বোঝা গেল। ওকে বাবু, দেখো যদি কোনো কারণে তুমি এই সিমেট্রিক্যালে মন দিয়ে বুঝবে, সিমেট্রিক্যালে অ্যালকিনে যদি তুমি HBr অ্যাডিশন করো সাপোজ, তাহলে HBr-এ কী কী রয়েছে? H প্লাস পার্ট আর একটা মাইনাস পার্ট, H প্লাস আর হচ্ছে Br মাইনাস। তাহলে তুমি বলবে স্যার HBr-এ H প্লাস আছে Br মাইনাস রয়েছে। আচ্ছা আমি যদি এখানে H আর Br-টাকে ঢোকাতে চাই, তাহলে আমি সিম্পলভাবে বলতে পারি স্যার একটা সিগমা বন্ধন আর পাই বন্ধন রয়েছে, একটা পাই বন্ধনকে খুলে দেবো, দিয়ে একটা H এখানে ঝোলাবে, একটা Br এখানে ঝোলাবো, তাহলে সেটাই করছি। তাহলে CH2 একটা বন্ধন খুলে দিয়েছি, তোমাকে নতুন বন্ধন করছো, পরে অ্যাডিশনের মেকানিজম শেখালে তোমরা বুঝতে পারবে। তাহলে একটা বন্ধন তো খুলতে হবে, দিলে তো তার হাত তুমি খালি হবে, দিলে তো তুমি নতুন জিনিস ঢোকাতে পারবে। তাহলে CH2 ছিল একটা বন্ধন খুলে দিয়েছো, দিয়ে তার জায়গায় এখানে একটা H দেবে, এখানে একটা Br দেবে। ঋষিকা ভাবছে স্যার এখানে H দিলেন, স্যার এখানে H দিলে কি হতো, এখানে Br দিলে কি হতো? সেম তো, সেম কারণ এটা সিমেট্রিক্যাল তো, তাই না? তাহলে এখানে কোনো অসুবিধা নেই। বা যদি এরকম কেস হতো, ধরো এটা সিমেট্রিক্যাল না, একই জিনিসই পাবে। ধরো এইটার ক্ষেত্রে এটাও দেখো সিমেট্রিক্যাল, কি তো সিমেট্রিক্যালে তুমি যদি HBr ঢোকাও সেও একই তো, তুমি এখানে HBr ঢোকালে মানে কি H একটা জায়গায় Br একটা জায়গায়, মানে পাই বন্ধন যেখানে রয়েছে ও দুপাশে কার্বনে একটা জায়গায় H একটা জায়গায় Br। যদি এখানে Br এখানে H করো যে প্রোডাক্ট পাবে, এখানে Br এখানে H করলেও সেই সেম প্রোডাক্ট পাবে। তাহলে সিমেট্রিক্যালে স্যার যে কোনো একটা যদি সিমেট্রিক্যাল হয়ে যায়, আইদার তোমার রিয়েজেন্ট বা হচ্ছে তোমার সাবস্ট্রেট, যে কোনো একটা যদি সিমেট্রিক্যাল হয়ে যায় সবসময়ের জন্য একই প্রোডাক্টই পাবো, কোনো অসুবিধা নেই। বাট যদি তোমার দুটোই আনসিমেট্রিক্যাল হয়, ফর এক্সাম্পল এইটার ক্ষেত্রে দেখো আনসিমেট্রিক্যাল এটা, বাবু এইটাকে যদি আমি HBr এডিশন করাই, তাহলে ঋষি দেখো এখানে একটা H হতে পারে, এখানে একটা Br হতে পারে, তাহলে কি তৈরি হবে দেখো CH2 CH3, দেখো একটা পাই বন্ধন খুলে দেবো, দিয়ে তার জায়গায় কী ঢোকাবো, একটাতে H ঢোকাবো, একটাতে Br ঢোকাবো। কি আর একটা অপশানও এখানে ঋষি দেখো থাকতে পারে, কি অপশান থাকতে পারে?
স্যার এটা করেছেন, আর একটাও তো অপশান থাকতে পারে, এখানে বি আর এখানে এইচ দিন। তাহলে দেখো CH2, এখানে বি আর, এখানে CH, এখানে এইচ, এখানে CH3। দেয়ার আর 2 অপশান, দুটো প্রোডাক্ট ফর্মেশন করতে পারে। দেখো দুটো প্রোডাক্টই আলাদা, একটা হচ্ছে সাইডে বি আর, এখানে হচ্ছে দুটো প্রোডাক্ট লিখবে, দেখবে দুটোর নামকরণও আলাদা হয়ে যাবে, দুটো প্রোডাক্ট আলাদা। তাহলে এই সমস্যাটা অ্যারাইজ করলো কোথায়? যদি আনসিমেট্রিক্যাল অ্যালকিনও হয় আর আনসিমেট্রিক্যাল তোমার রিয়েজেন্টও হয়। যদি তুমি এখানে সিমেট্রিক্যাল রিয়েজেন্ট কোনো একটা অ্যাড করো, তারপর H2 অ্যাড করো, দেখো তোমার সে একই জিনিসই পাবে, এখানে এইচ এখানে এইচ, কী যায় আসে? তাহলে দুটোকে আনসিমেট্রিক্যাল হতে হবে, আইদার তোমার অ্যালকিনও হতে হবে আর তোমার যে রিয়েজেন্টটা আছে সেটাও তোমার আনসিমেট্রিক্যাল হতে হবে। এবার তোমাকে মার্কনিকভ রুলটা হবে। মার্কনিকভ রুল কী বলছে? অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যদি অপ্রতিসম বিকারক তুমি অ্যাড করতে চাও, মানে যোগ করতে চাও, তাহলে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম বিকারক যদি তুমি যোগ করতে চাও, ধরো এটা অপ্রতিসম তোমার বিকারক রিয়েজেন্ট, এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, এর সঙ্গে যদি তুমি এটা অ্যাড করতে চাও, তাহলে যে প্রোডাক্ট হবে, যে দুটো প্রোডাক্ট হবে তাদের মধ্যে কোনটা মুখ্য কোনটা গৌণ হবে? বলছে মুখ্যটা কোনটা হবে সেটা মার্কনিকভ বলে দিচ্ছেন, যে এই যে আনসিমেট্রিক্যাল যে রিয়েজেন্ট তার দুটো পার্ট থাকবে, একটা প্লাস পার্ট আর একটা মাইনাস পার্ট, ডেল প্লাস ডেল মাইনাস। তাহলে এখানে HBr এর মধ্যে কোনটা ডেল মাইনাস? এটা ডেল মাইনাস, ইলেকট্রনিটি বেশি ইলেকট্রনিটি কম, তাই ডেল প্লাস মাইনাস। উনি বলছেন যে আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যে কার্বনটা রয়েছে, মানে দ্বিবন্ধনে আবদ্ধ যে দুটো কার্বন রয়েছে, ওই দুটো কার্বনের মধ্যে যেই কার্বনে হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা কম, যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, মানে এখানে হাইড্রোজেনের সংখ্যা কম, এখানে দুটো, এখানে একটা, বলছে যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম সেখানে হচ্ছে যে যোজ্য পদার্থ যুক্ত করছো তার নেগেটিভ পার্ট যুক্ত হবে, তাহলে এখানে যুক্ত হবে এই বিআরটা। আর বলছে যে যেখানে হচ্ছে যেটা হচ্ছে তার পজিটিভ পার্ট সেটা যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি রয়েছে সেখানে যুক্ত হবে। এই হচ্ছে মার্কনিকভ রুল। তাহলে একদম সিম্পল আসান ভাষায় আমি কি বলতে পারি, যে যে যোজ্য পদার্থে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজ্য পদার্থ যদি যুক্ত হতে চায়, তাহলে যোজ্য পদার্থের ঋণাত্মক অংশটা দ্বিবন্ধনে আবদ্ধ কার্বনে যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে হচ্ছে নেগেটিভ পার্টটা যুক্ত হবে, আর যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেটা হচ্ছে পজিটিভ পার্টটা যুক্ত হবে। তাহলে এক কথায় যদি মনে রাখো, নেগেটিভ পার্টটা হচ্ছে হাইড্রোজেন যেখানে কম, পজিটিভ পার্টটা হচ্ছে যেখানে হাইড্রোজেন বেশি। ব্যাস, এস সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তাহলে তুমি এবার বলো এদের মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট হবে? তাহলে যেটাতে হচ্ছে কম হাইড্রোজেন সেখানে বিআর যুক্ত হবে, তাহলে এইটা হচ্ছে মেজর, আর এটা হবে মাইনর বা গৌণ। বুঝতে পেরেছ? এটা হচ্ছে তোমার মার্কনিকভ রুল। অ্যান্টি মার্কনিকভ রুল কী হবে? তার উল্টো, মানে যেখানে হচ্ছে হাইড্রোজেন কম সেখানে হচ্ছে পজিটিভ পার্ট যুক্ত হবে, আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে নেগেটিভ পার্ট যুক্ত হবে। এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ। সেটা কখন হয়? শুধুমাত্র, খেয়াল রাখবে, শুধুমাত্র, এক্স্যাক্টলি শুধুমাত্র অ্যান্টি মার্কনিকভটা অ্যান্টি মার্কনিকভ রুল, অ্যান্টি মার্কনিকভ রুল, হ্যাঁ অনেক বড় নাম না তাই লিখলাম না, AMR, অ্যান্টি মার্কনিকভ রুল। হ্যাঁ, আমার ঠিক আছে, তাহলে আমারটা হবে এক্সেপশনাল। অ্যান্টি মার্কনিকভ রুল, অ্যান্টি মার্কনিকভ রুল, তাহলে আমারটা সবসময় এক্সেপশনাল। তুমি ভাববে তোমারটা সবসময় জন্য এক্সেপশনাল হবে, কি হবে সেটা তুমি জানো, কোনটার কথা বলছো? সে কাকুর মতো জানো না, ঝগড়া করে, আরে সে উজ্জ্বল কাকুর বউর মতো। কাকু বলবো না, অনেক বয়সে বড়, আমার বাবার বয়সী, দাদা বলবো নাকি দেখে? জীবনে এই ভুল করবে না, বুড়ো হয়ে গেলেও তাকে কাকু বলবে বা জেঠু বলবে। হ্যাঁ, রেগে যায় ও, বা বলবে না কাকু বলবে, দাদু বলবে না কাউকে। ও দাদু বলবে, তুমি রেগে যাবে না, বয়স বাড়িয়ে দিচ্ছ তার। তোমাকে যদি দাদা বলে দেবে। আচ্ছা শোনো বাবু, শোনো, তাহলে অ্যান্টি মার্কনিকভ রুল কি বলছে বলো তো? অ্যান্টি মার্কনিকভ রুল তো কী বলছে বলে দিলাম। অ্যান্টি মার্কনিকভ রুলটা কখন হবে? শুধুমাত্র, খেয়াল রাখবে, শুধুমাত্র HBr অ্যাডিশনের সময় যদি তোমাকে পারক্সাইড দেওয়া থাকে, জৈব পারক্সাইড হতে পারে, মানে টারশিয়ারি বিউটাইল পারক্সাইড। তোমরা যদি পারক্সাইডের উদাহরণ চাও গুগল করে নেবে একটা, অর্গানিক পারক্সাইড, এক্সাম্পল অর্গানিক পারক্সাইড বা পারক্সাইড। H2O2 হতে পারে, H2O2 টারশিয়ারি বিউটাইল, হ্যাঁ
পারক্সাইড তোমাদের জেনারেলি এখানে লেখা আছে অর্গানিক পারক্সাইড মানে জৈব পারক্সাইড, বাট এমনি H2O2 দিয়েও পারক্সাইড এফেক্ট দেখানো যায়। তাহলে অ্যান্টি মার্কনিকভ রুল কখন অ্যাপ্লাই হবে? শুধুমাত্র HBr অ্যাডিশনের সময় যদি পারক্সাইড দেওয়া থাকে তখনই অ্যান্টি মার্কনিকভ রুল চালাবে। যদি HCl দিয়ে যদি পারক্সাইড দেয় জীবনে চালাবে না, ভয় দেখাবে এগুলো। HCl, HI এগুলো দিয়ে যদি কখনো পারক্সাইড দেয় তুমি সেই মার্কনিকভ রুল অ্যাডিশন করবে, ঠিক আছে? শুধুমাত্র HBr অ্যাডিশন হবে ইন প্রেজেন্স অফ পারক্সাইড। যদি HBr অ্যাডিশন যদি থাকে, পারক্সাইড না দেওয়া থাকে, সে মার্কনিকভ রুল ফলো করবে। বুঝতে পেরেছো তো? সিম্পল ব্যাপার। তো তারপরে তুমি প্রোডাক্ট তুমি ফর্মেশন করে দেবে, ব্যাস হয়ে গেল। তাহলে এর অ্যাডিশনটা সবসময়ের জন্য এইরকমভাবে মানে অ্যালকিনে এরকমভাবে তুমি সবসময় অ্যাডিশন করবে। একে পারক্সাইড এফেক্ট বলা হয়। কষা এফেক্ট নাকি? আচ্ছা, আর দুটো জিনিস আছে একটু বলে দিই। অ্যালাইলিক হ্যালোজিনেশনের সাহায্যেও রিয়াকশন করা যায়। তাহলে HX দিয়ে যখন রিয়াকশন করবে তখন হচ্ছে মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ ওই সব গল্পগুলো আসবে যদি পারক্সাইড দেওয়া থাকে HBr অ্যাডিশনের সময়। না হলে যদি এইটাকে যদি কখনো হাই টেম্পারেচার দেওয়া থাকে, হাই টেম্পারেচার বলতে তোমার হচ্ছে 773 ডিগ্রি সেলসিয়াস বা আরও বেশি যদি থাকে, মানে যদি Cl2 অ্যাডিশন করাও, হাই টেম্পারেচার 773 কেলভিন, হাই টেম্পারেচার যখন দেয় সবসময়ের জন্য এই অ্যালাইলিক পজিশনে হ্যালোজিনেশন হয়, ঠিক আছে? মানে এখানে তাহলে কি হবে? CH2 ডবল বন্ড CH, CH2Cl। এটা তো অ্যালাইলিক পজিশন বলেছি তো, ডবল বন্ডের পাশের কার্বনকে অ্যালাইল বলা হচ্ছে, তাহলে এটা অ্যালাইলিক ক্লোরিনেশন বলা হয়। এটা হচ্ছে অ্যালাইলিক ক্লোরিনেশন হয়ে গেল। হাই টেম্পারেচার, এরকম হাই টেম্পারেচার দিলে এরকম করে ডিরেক্টলি রিয়াকশন হয়, ঠিক আছে? খেয়াল রাখবে। আর এইটার জন্য Cl2 ইউজ করতে পারো, হাই টেম্পারেচার ইউজ করতে পারো। আর একটা জিনিস রিয়েজেন্ট একটা ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে সালফিউরাইল ক্লোরাইড, SO2Cl2, SO2Cl2 বইতে সব রয়েছে। SO2Cl2 হচ্ছে সালফিউরাল ক্লোরাইড। এটা সবসময়ের জন্য স্পেশালাইজড কিসের জন্য? অ্যালাইলিক হ্যালোজিনেশন, অ্যালাইলিক ক্লোরিনেশনের জন্য। তাহলে এটা দিয়ে অ্যালাইলিক, এই যে অ্যালাইলিক ক্লোরিনেশন এটা করেছি, এটার জন্য স্পেশাল রিয়েজেন্ট আর কি, এটা দিয়ে খুব ভালো হয় রিয়াকশানটা, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। আর ব্রোমিনেশনও অ্যাট দ্য সেম ওয়েতে তুমি করতে পারো। ব্রোমিনেশনের জন্য কি ইউজ করতে পারো? ব্রোমিন হাই টেম্পারেচার ইউজ করতে পারো। ব্রোমিন আর এর মতো হাই টেম্পারেচার কি ব্রোমিন হাই টেম্পারেচার ইউজ করতে পারো। তাহলে এখানে রিয়েজেন্ট হিসাবে ব্রোমিন ইউজ হচ্ছে। এর অল্টারনেটিভ হিসাবে একটা দারুণ জিনিস থাকে, সেটা হচ্ছে NBS। এ ফুল ফর্মটা এখানে রয়েছে এন ব্রোমোসাক্সিনামাইড। অনেক বুড়া NBS হচ্ছে এন ব্রোমোসাক্সিনামাইড। ওটা বড় স্ট্রাকচার বা স্ট্রাকচার মনে রাখতে হবে না, শুধু খেয়াল রাখবে NBS হচ্ছে একটা ব্রোমিনেটিং এজেন্ট। ব্রোমিন ইউজ করার বদলে ইনস্টিড অফ হ্যাভিং দিস ওয়ান উই ক্যান ইউজ দিস ওয়ান NBS। NBS দেওয়া মানে তুমি ভাববে যে ব্রোমিনেশন হবে, অ্যালাইলিক ব্রোমিনেশন হবে, মানে এটা স্পেশাল টাইপের রিয়েজেন্ট। এটা যেরকম সালফিউরাইল ক্লোরাইড ইউজ করলাম, এটা যেরকম NBS ইউজ করতে পারি। তাহলে এখানে জাস্ট একই রকমই CH2 ডবল বন্ড CH কোথায় ঢুকবে? অ্যালাইলিক পজিশনে। এই যে অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন হলো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সব অ্যালাইলিক হ্যালোজিনেশন এর একটা স্পেশাল কেস।